বাগেরহাটের চিতলমারীতে চলছে টানা ৪৮ ঘন্টার সকাল সন্ধ্যা হরতাল। বিস্তারিত থাকছে প্রিন্স অলিভ মন্ডলের প্রতিবেদনে। সিইসি জানে না, বাগেরহাট চেনে না। বাগেরহাটে ৪টি আসন ফিরিয়ে দাও স্লোগানে মহাসড়ক অবরোধ করে সর্বদলীয় নেতাকর্মীরা। বুধবার সকাল থেকে উপজেলা নির্বাচন অফিস, শিক্ষা প্রতিষ্ঠান, বাজার ও সড়ক যোগাযোগ অচল হয়ে পড়ে। শতাধিক মৎস্য আড়ত ও দোকানপাট বন্ধ থাকে। এ সময় উত্তেজনাপূর্ণ পরিবেশে নেতৃবৃন্দ বলেন, ৪টি সংসদীয় আসন পুনর্বহাল রাখতে হবে, অন্যথায় সামনে আরো কঠোর কর্মসূচি দেওয়া হবে। চিতলমারীর সর্বস্তরের নেতাকর্মী ও সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে এই কর্মসূচিতে অংশ নেন। কিছুদিন যাবৎ আপনারা দেখছেন আমরা মাঠে ময়দানে নেমে এসেছি। অত্র এলাকার জনগণ স্বতঃস্ফূর্ত আমাদেরকে সাড়া দিয়ে আমাদের এই আন্দোলন সংগ্রামে, এই হরতালে সহযোগিতা করছেন। আমরা তাই এলাকাবাসীকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা সিইসির উদ্দেশ্যে বলতে চাই, আমাদের সকল নেতৃবৃন্দ, আমাদের দায়িত্বশীলেরা, সর্বদলীয় ঐক্য পরিষদের আহ্বায়ক সহ কমিটির সকল নেতৃবৃন্দের একই দাবি, বাংলাদেশে আমাদের বাগেরহাটে ৪টি আসন আমরা ফিরিয়ে চাই। এই ৪টি আসন, বাগেরহাট জেলা ৪টি আসন, সেই ৪টি আসনকে কর্তন করে ৩টি আসন করেছে। সেই ৩টি আসন করার ফলে বাগেরহাটের আপামর জনগণ, আপামর মানুষ, আমরা যারা বাগেরহাটবাসী, আমরা রাষ্ট্রীয় সমস্ত উন্নয়ন কাজে আমাদের ব্যাহত হবে। যেভাবে ৪জন সংসদ সদস্য সংসদে গিয়ে আমাদের ভালো মন্দের কথা বলতো, সেই সুযোগটা আমাদের হারিয়ে গেল। প্রমাণ করা হয়েছে উন্নয়নের ধারাবাহিকতা কমেছে। আমাদের বাগেরহাট জেলার বিএনপি, জামাত, ইসলামী দল, সমমনা দল যতগুলি আছে, আমরা যারা ঐক্যবদ্ধ হয়েছি, আমরা নিরলস পরিশ্রম করে আমরা এই হরতালকে সমর্থন করেছে সাধারণ মানুষ। আমরা তার ধারাবাহিকতায় হরতাল পালন করছি। এই ৪টি আসন আবার ফিরিয়ে দেন, আমরা ঘরে চলে যাই। আমাদের লক্ষ কোটি টাকা প্রতিদিন লস হচ্ছে। বিভিন্ন ব্যবসা বাণিজ্য, গাড়ি রোজগারের পথ আস্তে আস্তে সংকীর্ণ হচ্ছে। আজই দেশ অচলের দিকে চলে যাচ্ছে। আপনারা যদি অতি সত্বর আমাদের এই দাবি না মানেন, তাহলে এই আন্দোলন বাগেরহাট জেলার সাধারণ মানুষ তীব্র থেকে তীব্রতর করবে। আর আজকে ৪৮ ঘন্টার আলটিমেটাম দেওয়া আছে। ৪৮ ঘন্টার মধ্যে যদি কোনো ভালো কিছু ফলাফল না আসে, এরপরে লাগাতার কর্মসূচি হতে পারে। সেই কর্মসূচি আমাদের দেশের জন্য, সাধারণ মানুষের জন্য ভালো কিছু বয়ে আনবে না। তাই আমরা বলতে চাই, আন্দোলন আর তীব্র থেকে তীব্রতর পর্যন্ত না গিয়ে এখানেই সরকারের টনক নড়ুক, এখানেই আমাদের আসন ৪টি ফিরিয়ে দিয়ে আমরা ঘরে চলে যাই। আমাদের প্রজ্ঞাপন করতে হবে।